টানা অনেক দিন ধরে নিরামিষ খাওয়ার পর আমার সেদিন হঠাৎ ইচ্ছা হলো যে একটু পাতলা করে মাছের ঝোল খাবো। তো যথারীতি বাজারে চলে গেলাম আমি আর মা, এবং বাটা মাছ নিয়ে এসে কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মাখিয়ে রেখেছি আলুর মধ্যেও নুন হলুদ। তারপরে সর্ষের তেল গরম করে মাছ আর আলু ভেজে নেব। সেটার ক্লিপটা আমি আলাদা করে তুলিনি, কারণ ভিডিওটা এমনি এমনি বড় হতো। আর এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আমার কিন্তু মশলা বাটা শেষ। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার নুন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। কষিয়ে বেশ তেল ছেড়ে আসলে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। যেহেতু আমি পাতলা ঝোল খাবো, তাই জন্য আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যদি গ্রেভি খাও তাহলে ঝোলের পরিমাণটা মানে জলের পরিমাণটা কম দেবে। তারপরে ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো মাছ আর ভেজে রাখা আলু। দিয়ে ভালোভাবে বলক এসে গেলে নুন ঝালের পরিমাণটা টেস্ট করে তারপরে গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আমি গ্যাসটা অফ করে ধনেপাতা কুচি দিই যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় তরকারিতে। তারপরে গরম গরম ভাতের সাথে এক টুকরো পাতিলেবু দিয়ে সার্ভ করেছিলাম। জাস্ট অমৃত লাগছিল।